যে হাতে একসময় থাকতো ডায়লগ লেখা খাতা, এখন সেই হাতেই তুলে নিতে হচ্ছে খুন্তি। কাজ নেই, ফলে ফুটপাতেই মুখরোচক খাবারের অস্থায়ী দোকান খুলে দিয়ে দিন চালাচ্ছেন একাধিক জনপ্রিয় বাংলা মেগা ধারাবাহিকের পরিচালক অয়ন সেনগুপ্ত। তপন থিয়েটারের সামনে খোলা তার দোকানে তাকে সাহায্য করছেন তার স্ত্রীও। দেখুন। ছোট পর্দার একাধিক জনপ্রিয় বাংলা মেগা ধারাবাহিকের পরিচালক। কে আপন কে পর, কি করে বলবো তোমায়, এই পথ যদি না শেষ হয়, দ্বীপ জেলে যাই, জয়ী, ভানুমতির খেল, সন্ধ্যা তারার মতো জনপ্রিয় সব মেগা সিরিয়াল পরিচালনা করেছেন। কিন্তু গত 2 বছর ধরে হাতে কোনো পরিচালনার কাজ নেই। ফলে পেট চালাতে এক প্রকার বাধ্য হয়ে তপন থিয়েটারের সামনে ফুটপাথে মুখরোচক খাবারের অস্থায়ী দোকান করেছেন তিনি অয়ন সেনগুপ্ত। টলিপাড়ার একদা পরিচিত নাম। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তার সংসার। পেটুক নামের দোকানে পাওয়া যাচ্ছে ঘুগনি, চিকেন পকোড়া, বিভিন্ন ধরনের চপ সহ আরো অনেক কিছু। দেখুন, ইতিমধ্যে বিষয়টা সবাই মোটামুটি জেনে গেছে। 2 বছর 4 মাস আমার কাজ ছিল না বা কাজ নেইও। তো সেই জায়গা থেকেই সারভাইভের জন্যই এই দোকানটা করা। কারণ পরিচালকের পাশাপাশি আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, বাবা হিসেবে অথবা স্বামী হিসেবে অথবা নিজের প্রতিও। তো সেইখান থেকেই রোজগার প্রায় বন্ধই হয়ে গেছিল। তো সেইখান থেকেই সারভাইভের জন্য এই দোকানটা করা। আমি যে ডাইরেক্ট রাজনৈতিক কারণের জন্য এফেক্টেড বিষয়টা সেটা নয়, কিন্তু রাজনৈতিক কারণের জন্য আমাদের টলিউডের বা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। কারণ আমাদের কাজ কেউ করতে আসতে চাইছেন না বাইরে থেকে আমাদের এখানে কলকাতায়। একটা সময় ছিল যখন কলকাতায় পলিশড এবং সুলভে টেকনিশিয়ান পাওয়া যেত এবং এফিশিয়েন্ট টেকনিশিয়ান পাওয়া যেত। তার জন্য বম্বে থেকে হোক, সাউথ থেকে হোক বা বিদেশ থেকে হোক, বিভিন্ন লোকরা এখানে এসে কাজ করে গেছেন, বিভিন্ন পরিচালকরা এখানে এসে কাজ করে গেছেন। এখন জিনিসটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। সম্পূর্ণ রাজনৈতিক কারণে এখন এখানে কলকাতায় লোকে আসতে চাইছে না। সেখানে সিনেমার কাজ হোক, সিরিয়ালের কাজ হোক, সেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। কারণ সেখানে উড়িষ্যা বলুন বা ঝাড়খণ্ড বলুন, সেখানে সাবসিডি দেওয়া হচ্ছে। তো এই কারণেই আমাদের এখানে কাজটা আসছে না। আমি রাজনৈতিক কারণে এফেক্টেড সেটা আমি দাবি করছি না, কিন্তু রাজনৈতিক কারণে কলকাতা ইন্ডাস্ট্রির অবস্থা খুব শোচনীয়। আমরা পেটুকে মাটন কিমা ঘুগনি, লোটে ফ্রাই, গোল্ডেন ফ্রাইড প্রন, চিকেন পাকোড়া, ভেজিটেবিল চপটা আজকে গত 2 দিন ধরে নেই, মানে করতে পারছি না আর কি কারণে। এই মোটামুটি আমাদের পেটুকের মেনু। দেখুন, সবে 1 মাস 10 দিন মতো হয়েছে। রেসপন্স ঠিক আছে, তবে এক্ষুনি আমি বলবো না দারুণ হচ্ছে, ফাটাফাটি লাভ হচ্ছে, সেরকম বিষয়টা নয়, কিন্তু হচ্ছে, আসছে লোকজন। আমরা সোমবারটা বন্ধ রাখি। সোমবার বাদে মঙ্গলবার থেকে রবিবার বিকেল 5:30 থেকে 8:30 9টা পর্যন্ত মোটামুটি আমাদের পেটুকের স্টলটা চালু থাকে। তার স্ত্রীও যুক্ত অভিনয়ের সঙ্গে। তিনিও দোকানে কাজে সাহায্য করছেন তার পরিচালক স্বামীকে। এক সময় কাজ করছি না, আমি এখনো কাজ করছি। আমি কিন্তু বসে নেই। আমার কালকেও শুট ছিল, আগামীকালও আছে, সুতরাং আমি কিন্তু বসে নেই। সমস্যাটা হচ্ছে মেন যে আমাদের সোর্স ইনকামের, সোর্স অফ ইনকামের যে মেন আমার হাজব্যান্ড, সে বসা। তো মেন জায়গাটাতে সমস্যা হয়ে গেলে যেটা হয়, সংসারে অনেক কিছুই আসে প্রবলেম, সেগুলো এসছে। তো তার জন্য অনেকদিন ধরে ভাবছিলাম সাইড বিজনেস কিছু করব, মানে অভিনয় আর পরিচালনা ছাড়াও সাইডে যাতে রোজগারটা একটু কোনো জায়গা থেকে থাকে, যখন কাজ থাকে না যাতে সমস্যায় পড়তে না হয়। তো সেজন্যই ও আর আমি এটা খুলেছি। সোমবার বাদে রোজই দোকান খোলা। পেটুকের হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন অয়ন বাবু।
তবে আশাবাদী আগামী দিনে আবারও যুক্ত হবেন পরিচালনার কাজে। একসময় তার হাত দিয়ে বিভিন্ন স্ক্রিপ্ট এবং তার মধ্যে দিয়ে একাধিক নামি দামি কাজ তিনি উপহার দিয়েছেন এই ইন্ডাস্ট্রিকে। এই মুহূর্তে কাজের সমস্যা থাকলেও, তার হাতে স্ক্রিপ্ট না থাকলেও আগামী দিনে আবার সেই স্ক্রিপ্ট নিয়ে তিনি এই পরিচালনার কাজে যে ঝাঁপিয়ে পড়তে চান, সেই প্রত্যয় কিন্তু এখনো রয়েছেন অয়নবাবু। ক্যামেরায় অরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।